আশুলিয়ার বাইপাল এলাকার নবীনগর চন্দ্র মহাসড়কে ঢাকা জেলা উত্তরের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি হয়। এ সময় তারা ঢাকা আরিচা মহাসড়কে বাইপাল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে আশুলিয়া থানা কেন্দ্রীয় মসজিদের সামনে প্রদক্ষিণ করে আবার বাইপাল ট্রিমোর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ ও মিছিল করেন। এতে করে মহাসড়কে উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কে 2 লেনে 30 মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ শেষে জনদুর্ভোগের কথা চিন্তা করে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে আগামী 24 ঘন্টার মধ্যে ভিপি নূরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করলে ঢাকা আরিচা ও চন্দ্রা মহাসড়ক ব্লকেট আলটিমেটাম দেন তারা। কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি জাপা সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। এছাড়াও গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান দলটির নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা 19 আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শওকত হোসেন ফরহাদের নেতৃত্বে এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অর্ণব কুমার এবং অ্যাডভোকেট রিপন সহ অন্যান্য নেতাকর্মীরা। আপনাদেরও কিন্তু সেই দিল্লিতে পাঠাতে সময় তারা দেখতে পেয়েছে এই একমাত্র ব্যক্তি যার কণ্ঠে 18 কোটি মানুষ তাকে সাপোর্ট করে, দলমত নির্বিশেষে ভিপি নুরুল হক নূরের যে ত্যাগ প্রত্যেকটি দল স্বীকার করে। তাই আমরা জানি এটি একটি সূক্ষ্ম ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে যারা ইনভলভ আছে, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, কিংবা প্রশাসনের হোক, কিংবা ইন্টেলিজেন্স গভর্নমেন্টের ভিতরে হোক,